না আমরা নিজেরা সফলতা অর্জন করব আর অপরজনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব এবং তাদের প্রত্যেকের ঘর থেকে গরিবী হাঁটিয়েই ছাড়বো। ইয়ে জন্য তো কারা রাজি আছে? সবাই হবে না। আমাকে মাইক বাদ দিয়ে বলুন, আমার গলা উপরে পর্যন্ত যাবে, কারণ এটা এখান থেকে বেরোচ্ছে, এরকম ভাবে বেরোতে হবে। আপনার মধ্যে জ্বালা থাকতে হবে, জ্বালা। আইনসির পয়সায় আমার সংসার চলে, আপনি সেই জ্বালা উপভোগ করুন। নেশা, এই যে বললেন নেশা, আমার মধ্যে সেই নেশা পাগলের মতন নেশা। আমি রাত্রে যদি 2টোর সময়তেও ঘুমাতে যাই, তখনও ভাবি পরের দিনকে আমি কার কাছে যাব, কাকে গিয়ে কি বলবো। কন্টিনিউ, কারণ আমার মধ্যে কোনো রকম থেমে যাওয়া, স্টপ হয়ে যাওয়া যাবে না। কারণ আমি মনে করি ডিরেক্টর টাউন প্রেসিডেন্ট হওয়াটা বড় কথা নয়, আমার টিমে কতজনকে ডিরেক্টর টাউন প্রেসিডেন্ট বানাতে পারবো আমি। ইয়ে জানো তো সবাই রেডি তো? আমার মহিলারা প্রত্যেকে রেডি তো? যারা পিছনে বসে ভাবছেন না না ম্যাডাম এত গলা চেঁচিয়ে আপনার মতো তো বলতে পারছি না, তাহলে বলবো ম্যাডাম বাড়িতে বসে আমাদের আর কি কাজ বলুন। ধরুন আমরা এটা করতে পারলাম না, চিন্তা করুন সেই সকাল থেকে উঠে রান্না করা আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে সবাইকে রান্না করে খেতে দেওয়া। কেউ কিন্তু কোনোদিন আপনি বিরিয়ানি খাওয়ালে বলবে না যে আরে বাবা বিরিয়ানিটা খুব ভালো হয়েছে তো, আজকে তোমাকে 4টে গোলাপ এনে দিই, কেউ বলবে? তাহলে আমাদের সবাইকে কি করতে হবে? নিজের পায়ে দাঁড়াতেই হবে, পরিচিতি নিজেদের বাড়াতেই হবে। আপনার পরিচিতি যেন গোটা জগৎ আপনাকে চেনে, তবেই কিন্তু আপনি পৃথিবীতে এসে কিছু কর্ম করলেন। ভগবান প্রত্যেককে পাঠিয়েছে তার কোনো না কোনো কর্ম করার জন্য। তো আপনারা কর্ম করে যান। প্ল্যাটফর্ম নাম্বার 1, প্রোডাক্ট নাম্বার 1, প্ল্যান নাম্বার 1। আর আমাদের ভগবানের থেকে অনেক বেশি আমাদের এমডি স্যার এত ভালো। তো এরপর কি চাই? আমি তো কোথাও দেখিনি যে আমাদের এমডির মতন এত সুন্দর সবাই এত তাড়াতাড়ি মিশতে পারে। এই জন্য আমরা স্যারকে এত কাছে পাই, কিন্তু অনেক অনেক প্রোগ্রামে দেখি কাউকে কাছে দেখাই যায় না। তো আমি সেলুট জানাই আমাদের স্যারকে। থ্যাংক ইউ সো